ওরে সে তারিখে হবে আমার ওই নাকি বা বলে তাই খোদা জানে। আর মাবিয়া, হুজুর। তুমি কি আমায় ছোট করছো? না তাহলে তোমাকে আমি বলছি বিয়ে করতে, তুমি বিয়ে করতে চাইছো না? হুজুর, বলো তাহলে আমার একটা শর্ত আছে। কি এমন সত্য বলো। বিয়ে আমি করতে পারি, তবে এমন নারীর সাথে আমার বিয়ে দিবেন তার যেন সন্তান আদি না হয়। ও, তুমি বিয়ে করতে রাজি আছো? রাজি আছি। শোনো সিপাই ভাই, তাড়াতাড়ি বাজার গিয়ে ওই একটা মেয়ে কিনে नाउ নাও। खुदा जाने या जो किस्मत में हमारा क्या लिखा होगा। ওরে সিপাই আমার দরাদরি आया है ওইটা বাজারেতে যাই খোদা জানে। कि किस्मत में हमारा क्या আর लिखा होगा। মায়েরা মার, তখনকার বাজারে তখনকার দিনে এত কুসংস্কার ছিল না মা। বাহ, বাজারে ছেলে মেয়ে সব বিক্রি করতো গো মা গো। আগেকার কারো ঘরে যদি কোনো সন্তানের দরকার পড়তো বাজার থেকে কিনে পাওয়া যেত। বাহ, এত কুসংস্কার ছিল। এমনকি মায়েরা নিজের স্তন বিক্রি করে দিনপা চালাইছেন। তার কারণ কারণ আমার নবী, আমার দিনের মোহাম্মদ, আমার রাসূল হ্যাঁ, হালিমা দায়ের স্তন খেয়ে মানুষ হয়েছিলেন গো। তাই সেই যুগে সেই নারী বাজারেতে কিনতেও গো যায়, দেখে বাজারের মধ্যে একটা 80 বছরকার বুড়ি ওই না বসে আছে ভাই खुदा খোদা जाने জানে। और जो किस्मत में हमारा क्या लिखा होगा। 80 বছরকার বুড়ি, এখানে তো একটা মা নাই যে দেখাবো আমি দেখাবো। সেইটাই 80 বছরকার বুড়ি। আহ, 80 বছরকার বুড়ি গায়ের চামড়া হয়েছে দড়ি দড়ি। হ্যাঁ, সেই বুড়ি যখন কাশি উঠে, সেই কাশি কাশতে কাশতে বুড়ি আমার ওই না দেয় না হামাগুড়ি খোদা জানে। जो किस्मत में हमारा क्या लिखा होगा। তা সেই মেয়েটাকে কিনে নিলেন, সেই 80 বছরকার বুড়িকে হ্যাঁ, কিনে নিয়ে বাজার থেকে চলে আসেছেন। তাই নবীর সামনে এসে সিপাহীরা ওই না সালাম জানাই খোদা खुदा জানে। जाने जो किस्मत में हमारा क्या लिखा होगा। সেই 80 বছরকার বুড়িকে নবীর সামনে পেশ করলেন। নবী আমার কি করলেন, শরীয়ত মোতাবেক সেই মেয়েটা মাবিয়ার সাথে বিয়েটা পড়িয়ে দিলেন। মাবিয়া আমার, মাবিয়াকে বললেন দিনের নবী, ও দয়াল নবী, অন্তর্যামী নবী, আমার উম্মত দরদি নবী, কি করলেন, মাবিয়াকে বললেন মাবিয়া, তোমার সাথে আর আজকে কথাবার্তা বললে লাভ হবে না। তুমি জ্বালা যন্ত্রণায় ছটফট করছো, তুমি বিবি নিয়ে যাও গো বাসরতে। তাই সকালবেলায় তোমার সাথে ওই না কথা হবে ভাই भाई খোদা खुदा জানে। जाने जो किस्मत में हमारा क्या लिखा होगा। ওরে রাতারাতি বুড়ি, এইবার যদি শাদিটা বিয়ে শাদিটা পড়িয়ে দিয়েছে, এইদিকে স্বামীর জ্বালা যন্ত্রণা বাবু, ওদিকে দিদি কাজ होगा। ও। আল্লাহ বলছে জিব্রাইল, হুজুর, এই যে নারীটা এক মুখে বসে আছে আর স্বামীটা এক মুখে বসে আছে, এরা যদি 12 বছর সংসার করে, স্বামী স্ত্রীতে সংসার করে, কোনোদিন সন্তান হবে? হবে না। শোনো জিব্রাইল, তাই কুদরতের ইউরিয়া কিছু পুরীর ওপরে ছিটাই খোদা জানে। जो किस्मत में हमारा क्या लिखा होगा। আল্লাহ সেই কুদরতি, আল্লাহ কি পারে না গো? পারে সব। আল্লাহ লয়কে হয় করতে পারে। আল্লাহ দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারেন সেই প্রভু আমার। বাহ, সেই 80 বছরকার বুড়ির ওপরে কুদরতি যেমন ছিটাইয়া দেয়, 80 বছরকার বুড়ি আমার
16 বছরকার যুবতী ওই না হয়ে গেছে ভাই। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। ওরে বিবি রূপ দেখিয়া মাবিয়া ওই আমার পাগল পাড়াই। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। হাগো, ঘরে যদি সুন্দরী বিবি থাকে স্বামীরা কত আনন্দ থাকে। আর যদি ঘরে বিবি যদি, সে কি বলবো, যদি কষ্ট মষ্ট করে যদি একটা কালি মেয়ে বউ করেন ঘরে, বেটার বিয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে, তো সেই ছেলেকে যদি চেন্নাই পাঠান না, তো 6 মাস বাড়ি এক আসবে না। বছর বাড়ি আসবে না। যদি ফোন করা হবে বা বাড়ি আয়, তো ছেলে বলবে বাবা এখন কাজের বিশাল চাপ, এখন যাওয়া হবে না, মানে বউ পছন্দ হয় না। না। আর যদি টাকা পয়সা কম নিয়ে যদি সুন্দরী একটা বৌমা করেন, ছেলেকে যদি কাজে যেতে বললেন, তো বললো বাবা পেতে পারছি, তাহলে ওরকম ওষুধ নাই রে। বলছে সুন্দরী বৌমা করে দিয়েছে। বলিয়া জানাই মাপিয়া বিবিকে দেখিয়া ওই না পাগল পাড়া হয়। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। ওরে দেখিতে দেখিতে আমার आया हरे ওই না রাত পেরিয়া যায়। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। দেখতে দেখতে রাত পেরিয়ে গেছে, আর আল্লাহর কৌশল, সেই রাতে সেই বিবি পেটে সেই সন্তানটি, জলাজহর সন্তানটি চলে এসেছে। চলে এসেছে তাই 1 2 করতে করতে ওই না মাস পেরিয়ে যায়। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। ওরে মাছ গেল মাছ গেল आया हरे ওই আমি বলিয়া জানাই। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, যত মেয়েদের গর্ভে সন্তান থাকবে মায়েদের রূপ তত চেঞ্জ হবে গো। 7 মাস 8 মাস 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন যখন পরিপূর্ণ হয়, সেই মা বিয়ার বিবির পেটে যন্ত্রণা আমি বলিয়া জানাই। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। ওগো শোনে শোনে দাসী আমার, आया हरे কথাকে খবর দে না তাই। খোদা জানে जो किस्मत में हमारा क्या होगा। বাদশাকে আমার খবর দিতে যাই, দরাদরি সিপাই আমার বাদশা তারে ওগো যায়। খোদা জানে किस्मत में हमारा क्या होगा। আর দাসী কি খবর? হুজুর মহল সংবাদ খুব খারাপ। কি খবর? একটা ছাত্রী মায়ের দরকার। ও, হ্যাঁ আমাদের বেগম সাহেব প্রসব প্রসব যন্ত্রণা করবে হচ্ছে। হুজুর। তাই একটা দায়ের দরকার। দরকার। শোনো সিপাই তাই তাড়াতাড়ি ধাত্রী পাড়া গিয়ে ও তুমি ডেকে আনো দাই। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। ওরে দাই পাড়াতে গিয়ে আমার आया हरे ডাকিছে দাই বলে ভাই। खुदा जाने जो किस्मत में हमारा क्या होगा। এইটাই মনে হয় দাই পাড়া গো। हाँ है দাই बाप। মাকে একবার ডাকতে হবে, দেখি দাই মা ঘরে আছে নাকি। এই ছেলেরা, দাই বাড়ি কোনটা বাবা? ওই বড় বাড়িটা ওই দিকে ওই যে সামনে। ওই 3 তলা বাড়িটা? হ্যাঁ বাপ। ও বাবা, দাই মা বিরাট বাড়ি করে। বড় বাড়ি এই গলি। দাই মা কি ঘরে আছে? ছিল না এখন এলো বাপ। তো ডাকবো দাই মাকে একবার। হ্যাঁ চাপো। ও মা দাই। এরে 8 20 বেটা তুই 7 গুষ্টির মাথা খায় আমি গায়ে হারে। কাকা কুকুর বেটা আমাকে ধুই খাবি। দেখো আমি বলেছি দাই, ও শুনেছে গায়। বিরাট কালামে গো, কানে শুনতে পাই না, কি ফেরে পড়লাম। ও মা, আমি গাই বলিনি মা, কে রে? আমি হচ্ছি রাজবাড়ির দাসী। খাসি পালি না বাবু বলছি হাঁটতে যা। সে খাসি ছাগল চড়াবে রে গুলাবে বেটা। ছি ছি, আমি বলেছি দাসী, ও বলছে খাসি। এই বিরাট কালা তো বাবা, কি হবে? ও কে? মা, বাপ আমি হচ্ছি রাজবাড়ির সিপাই। আমি সুকই খাই না শোনা আমার। মই লো আদানি যা। রান্নাটির লোক সুখই খাই না। থাকার বাইরে। ছি ছি ছি, কি কালা মেয়ে গো। ও মা, বাপ তুই তাড়াতাড়ি একবার বাইরে বেরিয়ে আয় মা। গাছটা বেরিয়ে যাবো রে গুলাবে বেটা। ওই যে তুই আজ ভরের সাথে বেরিয়ে আয়। কেন ছিল বাপ বলো। এখন কে হুলাহুলি করছে। আমি মেয়ে ছেলে আমি বড় বড় দেখো আমার ভাতা ধরে ভেরুয়া সবাই খায়। তাই তো, হ্যাঁ বলো। আমার যা দেরি হবে বাপ। কেন দেরি হবে? আমার সবার মন খোলা আছে রে। ঠিক রে। ছি 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 ছি। ওই ভেরুয়া ভাতা করি সামনে তুললাম। হ্যাঁ হ্যাঁ রাতে মুঠারি দড়ি কেটে গেল। হ্যাঁ।
আমার এই বান্দির বাচ্চাকে দৌড়ি নিয়ে আয় তা বলছে মাগি হ্যাঁ ওই সাহেব বন্ধু খোঁজ সকালে দৌড়ি ব্যবস্থা করুন ও তা সাহেব বন্ধু মশাই টাকা বাদ জানা বেশ 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 মা আমার তাড়াতাড়ি বেরিয়ে আয় তুই বেরিয়ে আয় তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখো ছায়ার বন্ধু মশারি টাঙিয়েছে গো সেটাই মা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এ যাই মা ধর 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 ধর। নজর খারাপ কেন মা? তোমার বিলাস ছি, আমি তোকে মা বলেছি না আমি তোকে মা বলেছি না হ্যাঁ না বাপের মা গাবি বাবার মা এই গাবি এই বাবা কি মা বল- মা কি বলবো জ্ঞান বলতে পারো না ভাবি বলে ডাকতে পারো না পানির বাচ্চা খালি মা এইবার থেকে আসবো আরে গুলাই ওই হাড়ি ডাকছে মা মা ওই সোম ডাকছে মা মা ওই তোমার ডাকছে মা মা ওই যে ওই খালি সেও ডাকে মা হ্যাঁ এই স্বামী কেন মা বলবে ও ও তো তোর শখের ভালোবাসার স্বামী রে হ্যাঁ বাপ সেটাই মা তুই নাকি এটা কি রে ঘর 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 এই মা দিকে ডাকে আমার ঘর এদিকে ফোনি রে এই নাকি এটা কি এটা ফন্দি ফোনি কি রে ফন্দি কি রে ফোন টিনি রে হ্যাঁ ফোন টেনি ফোন টেনি ফোন টিনি মেয়ে ছেলে ফোন ফোনে ফোনে ফোন তাহলে ফোন টুনি বললে কি করে বলবো ইংলিশের নাম বাপ ও তাই মা এটা কত ভারী আর বলিস না বাপ জানো সব তো তুলাম মিটিং পাঁচটা ফেরুয়া 25 কেজি সেই ট্রেনের স্প্রিং এ লোয়া ও মা গো স্প্রিং বাপ এই 25 কেজি লোহা দিয়ে একবার হালকা এ তাই মা বাপ দিনের বেলায় পরে থাকি দেখতে খুব ভালো লাগছে হ্যাঁ এটা কি রাতেও পরে থাকি হ্যাঁ বাপ তোকে ভারী লাগে না কেন ভারী লাগবে কেন এই বৌদ্ধ গোলাম ওই ভাষা খারাপ করতে নাই ভুল আলু করে হ্যাঁ কিছু খাবে না কেন কুচি কুচি এই বাবা কুচি কুচি ও ফেরুয়া এই ভেরুয়া ও জানি বাপ আচ্ছা আচ্ছা হ্যাঁ। এ তাই মা বাপ তোর সব কথাটা কই হ্যাঁ মনে কি বা কইব কই তোর এত জায়গায় সব দেখছি ভালো তোর হাতে চুরি গুনা কই আমার দুঃখের সঙ্গে কাটিয়ে দিয়ে গেছে দিলি রে মা গো আমার হায়ার করা ঠিক ছিল রে মা গো ওই তৃণমূলে আর পৃথিবীতে লড়াই করতেছে 22টা ভাতার মধ্যে রে মা গো এই বাবা আমার ভাতার 22টা করে ঢুকিয়ে চলে মা গো হায় 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 মনের কথা কাকে বলবে রে মা গো হায় হায় আজকে আমার চোখে পানি বেড়ায় না রে মা গো এই মা কথাটা তাই তুই এখন থেকে কাঁদছিস তুই চোখে লুই কর 22 দিন পরে পানি বেরিয়ে দিবি পানি নাই করে মা গো 22 দিন পরে কেন বিদেশি পানি নাই বলে তুই তোকে লুই বেরোবে না ঠিকই গেছে বাপ ও মানে কাঁদছিস এখন যারা বাজবে তবে আবার ও মা তাই মা তোকে আর কাঁদতে হবে না তুই অনেক কেঁদেছিস হ্যাঁ বাপ আমাদের এই যে কথা বলতে বলতে অনেক বেলা পেরিয়ে গেল গেল বাপ অনেক রাত হয়ে গেছে যদি বাচ্চা জানতে পারে তাহলে তোরও মাথা কাটবে আমারও মাথা কাটবে কেন হ্যাঁ বাপ আমাদের রানীমা মাবিয়ার বেগম বেগম সাহেবা তিনি প্রসব করবেন নাম বলবে পাঠিয়ে বাচ্চা ভোর 4টি বলতে রানিমা পিসাব করে চললো এই দেখো মেয়ে, হিসাব দিয়ে প্রথম মানে সন্তান হবে ঠেকলি হবে হ্যাঁ তো বলছি ঠেকলি হবে কিন্তু মাগলে মানুষ আমি হ্যাঁ হ্যাঁ এ বাপ কাল যাবি ওই যে কিরকম কথা কাল বলছে। যাবো বাপ আজ যা আজকে যন্ত্রণা উঠেছে তুই কালকে দিয়ে কি করবি যে যাবে সে নাই রে ঘরে কে নাই করুন কুরুল কুরুল দিয়ে কি করিস তুই রাত ছেদন করি কুরুল দিয়ে লাচ ছেদন করিস হ্যাঁ এই ছেলে বাঁচবে আরে এটা থাকবো মা হ্যাঁ এই যে তোকে ছেড়ে ছেলে পাতা কাটা দেখি পাতা কাটা হ্যাঁ দেখেছি যাই থাকবো হ্যাঁ ওরে বাবা রে যাবি এত তো ছেলে মরে যাবে রে ছেলে ভাই মজো মজো বুঝে গেল 5 পো চাল পাবো পাবো 5 টাকা পাবো পাবো বলছি মার্কেটে যাবো যাবি আলু কলা কিনে আনবো আচ্ছা ঘরে ভাগে ভাগ তো বুঝবো বেশ সব 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 এটা করে খাবো হ্যাঁ থাকা লাগবো মা খেলা তো যারা ছেলে পিলে আছে রেখে দিস না চাপাবো এ তাই মা বাপ তোর ওই অত ভারী কুরুলটা তোকে আর বোয়াতে হবে না এই বয়স হয়ে গেছে তো কি দিবি বাপ দাদা তোকে আমাদের বাচ্চাকে বল চল 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 তোকে একটা সোনার চাকু দান করাবো দেখো ছোড়া এটুকু আমাকে নার করবে বস্তু করছে কেন কেন ওই চাকু দিবি হ্যাঁ আমার ঘরে ডাকাতে ফেলবি হ্যাঁ আমার ভাতটাকে মেরে দিবি তুই আমাকে নিয়ে আমি বুঝি তাহলে কি করব হ্যাঁ আজ নাকে মুছে দিবি নাকে মুছি মুছে দিবি রে আজ না বাচ্চাদের মুখ এত ভালো লাগে এ মতি মুছি রে ও মতি মতি বা মতি আচ্ছা তাই মা তাই যে হবে হ্যাঁ, বাস। আচ্ছা চো তাই কেমন যাচ্ছে গো কুসুম রাঙা
सारी रे मेरा नैनो पा छुपी छुपी जाए अरे नैनो चुपी चुपी जाए नैनो चुपी चुपी जाए सारी रे मेरा नैनो चुपी चुपी जाए कमराना तारी रे मेरा नैनो पा छुपी छुपी जाए ओरे से तारी के दाई माके आया हारे ओया আমার সাথে নিয়ে যায় কুসুমের রাঙা सारी रे मेरे नैनो